হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সকলের দয়ায় আমিও ভালো আছি। আজ অনেকদিন পর আবারও আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজের মধ্যে ভিডিও আপলোড করতেছি। অনেকদিন ঝামেলার মধ্যে ছিলাম, এই জন্য আপনাদের সাথে আমার তেমন যোগাযোগ ছিল না। আজকে আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের সকলের সামনে উপস্থিত হলাম। আজকের যে ভিডিওটা হলো সেটা হলো যে মেসেঞ্জারের মধ্যে নতুন 2টি আপডেট এসেছে। সেই নতুন যে 2টি আপডেট রয়েছে ওই আপডেট 2টি নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তো চলুন কথা না বাড়িয়ে সোজাসুজি ভিডিওর মূল পর্বে চলে যাই। তো ফার্স্ট অফ অল কী করতে হবে? আপনাদেরকে কী করতে হবে, মেসেঞ্জারটি যে আপনাদের মেসেঞ্জার অ্যাপসটি রয়েছে, মেসেঞ্জার অ্যাপসের মধ্যে আপনাদেরকে প্রবেশ করতে হবে। ফার্স্ট অফ অল আপনারা মেসেঞ্জারটি ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনারা যে কোনো একটি আইডিতে ঢুকবেন। আমি আমার আইডিতে ঢুকছি। আইডিতে ঢুকার পর এখান থেকে মেসেঞ্জারে ঢোকার পর আইডিতে ঢোকার পর কী করতে হবে, এখান থেকে আপনারা সিম্পলি আপনাদের গ্যালারি থেকে একটা ফটো চুজ করে নেবেন। তো আমি সিম্পলি কী করতেছি, গ্যালারি থেকে একটা ফটো চুজ করে নিচ্ছি। তো এখান থেকে আমি একটা ফটো সিলেক্ট করে নিচ্ছি। ধরুন এই জায়গা থেকে আমি আপনার আজকে যে ভিডিওটা আপলোড করব সেই ভিডিওর থাম্বনেলটা আমি এই জায়গা থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে কী করবেন, এই যে এডিট বাটন একটি দেখুন, এই জায়গার মধ্যে একটা এডিট নামে যে একটি অপশন রয়েছে, এই এডিটের উপর ট্যাপ দিবেন। এই এডিটের উপর ট্যাপ দেওয়ার পর এখান থেকে এই জায়গার মধ্যে একটি অপশন দেখতে পারবেন। এখন এই জায়গার মধ্যে নাই, এই জায়গার মধ্যে একটা অপশন ছিল, এই জায়গার মধ্যে একটা অপশন থাকবে, আপনারা দেখতে পারবেন ওয়ান হ্যান্ডস, মানে এই জায়গার মধ্যে যে অপশনটা থাকবে এই অপশনের উপর যদি আপনারা ট্যাপ করে দেন, এই ট্যাপ করে দেওয়ার পর এই ভিডিও মানে এই যে পিকটি রয়েছে এই পিকটি শুধুমাত্র একবার দেখতে পারবে। একবার এই জায়গা থেকে যদি আপনারা এই অপশনের উপর এইভাবে ট্যাপ করে দেন, ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে যদি আপনারা সিলেক্ট করে দেন, মানে সেন্ড করে দেন, তাহলে এই পিকটি শুধুমাত্র একবার দেখতে পারবে এবং স্ক্রিনশটও নিতে পারবে না। এটাই হলো ফার্স্ট অফ অল মেসেঞ্জারের ফার্স্ট টিপস। সেকেন্ড যে টিপসটি হলো সেটা হলো যে আপনারা যে মেসেজিং করা থাকে, চ্যাট করে থাকে, সেই চ্যাটগুলো যদি চান আপনারা 24 ঘন্টার মধ্যে এটা ডিলিট হয়ে যাবে নিজে থেকেই। আপনাদেরকে আনসেন্ড করে দিতে হবে না বা ডিলিট করে দিতে হবে না, নিজে থেকেই অটো ডিলিট হয়ে যাবে। তার জন্য কী করতে হবে, আপনারা যার সাথে কথা বলবেন, এটা আমি এখন এই জায়গার মধ্যে এই ওয়ান হ্যান্ডস যেটা এটা দেখাতে পারলাম না, বাট এই আইডি থেকে অবশ্যই দেখাতে পারবো, কারণ এটা তো অন্যের আইডি। এই যে এটা দেখেছিলাম ওটা তো আমার আইডি ছিল, এই জন্য। এই দেখুন এই জায়গার মধ্যে এডিটের মধ্যে ট্যাপ দিছি, ট্যাপ দেওয়ার মধ্যে B1 নামে যে একটি অপশন এসেছে, দেখুন এই জায়গার মধ্যে B1 এই দেখুন এই জায়গার মধ্যে 3 নাম্বার যে একটি অপশন আছে B1, এই B1 এর উপর যদি আপনি ট্যাপ করে দেন, ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে যদি এই যে সেন্ড বাটনটি রয়েছে কোনো এক সাইডের মধ্যে, এই সাইডের মধ্যে যদি আপনারা ট্যাপ করেন, তাহলে এই পিকটি শুধুমাত্র একবার দেখতে পারবে এবং স্ক্রিনশটও নিতে পারবে না। এটা হলো ফার্স্ট টিপস, যেটা এটা দেখে দিলাম। এরপর যদি চান আপনারা এই ধরুন আমি যে হাইটা লিখে দিয়েছি বাইকে, প্রথমে আমি হাই লিখে দিচ্ছি, তারপর বাইয়াটা হাই হ্যালো দিয়েছে। এটা যদি চান আপনারা 24 ঘন্টার মধ্যে অটোমেটিকলি ডিলিট হয়ে যাক, আপনি ডিলিট করবেন না, বাট 24 ঘন্টার মধ্যে অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে। তার জন্য কী করতে হবে, উপরের মধ্যে এই যে আই বাটনটি রয়েছে, আই বাটনের উপর ট্যাপ দিবেন, তারপর এখান থেকে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখান থেকে দেখুন এই যে একটি অপশন রয়েছে, এই অপশনটার উপর আপনারা সিম্পলি একটু ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে কন্টিনিউতে ট্যাপ দিবেন। দেখুন এই জায়গার মধ্যে কন্ডিশনগুলো লিখে দেওয়া আছে, আপনারা কন্ডিশনগুলো একটু ভালো করে পড়ে নেবেন। এই জায়গার মধ্যে লিখে আছে যে 24 ঘন্টার মধ্যে অবশ্যই চ্যাটগুলো ডিলিট হয়ে যাবে। তারপর এখান থেকে কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দেওয়ার পর এখান থেকে দেখুন এই যে সেটিংসটি রয়েছে, এই সেটিংসটি অফ করা রয়েছে। আপনারা এখান থেকে সিম্পলি এটাকে 24 আওয়ার্স যেটা সেটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিলেই অবশ্যই আপনারা যে মেসেজগুলো করবেন এটা নিজে থেকে 24 ঘন্টার মধ্যে এটা অফ হয়ে যাবে। এই ছিল মেসেঞ্জারের 2টি টিপস। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।